জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি তেলে ভাজা দোকানের মতো ভেজিটেবল চপ, যেটা বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায় আজকে তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনে, দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ আর 4-5টা ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার এভাবে 2 টুকরো করে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। মশলাগুলো একটু ঠান্ডা হলে তারপর এটাকে গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে এইভাবে গুঁড়ো করে নিলাম। 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে এটাকে ম্যাশ করে নেব। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর আর একটা মিডিয়াম সাইজের বিট নিয়েছি। গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকে এইভাবে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিয়ে তারপর এরকম ছোট ছোট সরু সরু করে কেটে নিচ্ছি। পুরো গাজরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার বিটটাকেও প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, তারপর এরকম পাতলা পাতলা করে পিস বের করে সেইগুলোকে আবার এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। পুরো বিটগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনেবাদাম, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদামের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজরগুলোকে। গাজরের পর দিয়ে দিলাম এবার বিটগুলোকে, দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। বিটটা একটু শক্ত আছে, তাই আমি 1 টেবিল স্পুন জল ছিটিয়ে 2 মিনিট ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে একটু গাজর আর বিটটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম। দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে নেওয়া আলু, খোসা ছাড়ানো বাদামটাকেও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, ঘিটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ অবস্থাতেও একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। রেডি ভেজিটেবল চপের পুর। চপের এবার ব্যাটারটাকে রেডি করব। তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটার গোলার সময় এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলতে হয়। একবারে জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে গুলে নিচ্ছি। যখন ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা হয়ে গেলে পুরো পুরটাকে এইভাবে ছোট ছোট করে পোরশনে সমান করে ভাগ করে নিচ্ছি। এবার একটা পোরশনকে হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে ওভাল শেপ দিয়ে নিচ্ছি। তারপর দুদিক থেকে এইভাবে একটু চেপে দিতে হবে। ঠিক দোকানের চপের মতন শেপটা দিয়ে নিলাম। এইভাবে সবকটা পোরশনকেই একই রকম ভাবে
ওভাল শেপ দিতে হবে। পুরো পুরটাকেই আমি এইভাবে সমান মাপের ওভাল শেপ দিয়ে নিয়েছি। একটা প্লেটে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তারপর একটা চপকে এইভাবে ময়দার মধ্যে ডুবিয়ে তারপর তার উপরে বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর প্লেটে তুলে রাখলাম। এইভাবে পরেরটাকেও ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপর তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চপকেই কিন্তু রেডি করে নিতে হবে। ময়দার মিশ্রণটার পরিবর্তে ডিমের একটা ব্যাটারও তৈরি করা যেতে পারে, কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ ভাবেই এই ভেজিটেবল চপ বানাচ্ছি, তাই এখানে ডিমের ব্যবহার করিনি। প্রত্যেকটা চপকে এইভাবে একবার কোট করে নিলাম। এবার চপগুলোকে দ্বিতীয়বার কোট করে নিচ্ছি। এইভাবে ডবল কোট করে যদি চপগুলো বানানো যায় তাহলে ভেতর থেকে ভাজার পরেও কিন্তু পুর বেরিয়ে যাবে না, আর চপগুলো হবে ক্রিস্পি। এইভাবে সবকটা চপকেই আমি ডবল কোট করে নিয়েছি। চপ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা ভেজিটেবল অয়েল। যেহেতু ডিপ ফ্রাই হবে তার জন্য তেলটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা চপ এইভাবে দিয়ে দিলাম। বাকি চপগুলোকেও একটা একটা করে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজিটেবল চপগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে। যেহেতু ভেতরের পুরটা অলরেডি সিদ্ধ হয়ে গেছিল, তাই হাই ফ্লেমে এইভাবে চপগুলোকে লাল লাল করে ভাজতে হবে। মাঝে মাঝে চপগুলোকে এরকম করে উল্টে দিতে হবে। মাঝে মাঝেই চপগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। যেহেতু ডবল কোট করে আমরা চপগুলোকে রেডি করেছি, তাই চপগুলো ভাজার সময় ভেতরের পুর কিন্তু বেরিয়ে যাচ্ছে না। এইভাবে ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যাবে তখন এইভাবে ছাঁকনির সাহায্যে এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটের উপর এরকম টিস্যু পেপার দিয়ে দিলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে। রেডি তেলে ভাজা দোকানের মতন ভেজিটেবল চপ। আমার এই রেসিপিতে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। বিকালে গরম চায়ের সাথে এইরকম ভেজিটেবল চপ খেতে দারুণ লাগে। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।